হ্যালো, কে রে? আমার সাধের ঘুমটা আর 12টা বাজাচ্ছিস? কি, তুই এখনো ঘুমাইতেছিস? তোকে না আমি ইন্টারভিউ দিতে একটা অফিসে যেতে বলেছিলাম। ও, আমি তো আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি। আমি তানভীর, পড়ালেখা শেষ, মায়ের একমাত্র ছেলে। মানে আমার বাবা দুনিয়াতে আর নেই। আর এতক্ষণ যে কথা বলছিল সে আর কেউ না, আমার গার্লফ্রেন্ড নূপুর, বাবা মায়ের একমাত্র মেয়ে। চলুন গল্পে ফেরা যাক। এত সকালে কেউ অফিসে যায় নাকি? আমি আরেকটু ঘুমাই, তারপর যাব। এখনো তোর কাছে সকাল আছে? 10টা বাজে। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর অফিসে যাও। আর সবার সাথে ভালো ব্যবহার করবা, ওকে জান? বাই। ওকে, বাই। বলেই তাড়াতাড়ি ফোন রেখে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নূপুরের বলা অফিসের দিকে রওনা দিলাম। অফিসে পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গেল। এরপর জিজ্ঞাসা করে ম্যানেজারের রুমে গিয়ে আমার সার্টিফিকেট দেখাতেই আমার চাকরিটা কনফার্ম করে নিল। আমার ইন্টারভিউ দেওয়া লাগলো না। এর কারণ কিছুই বুঝতে পারলাম না। আর কাল থেকে আমার জয়েনিং হওয়াতে অফিস থেকে চলে গেলাম পুকুর পাড়ে। গিয়ে দেখি নূপুর আগে থেকেই আমার জন্য বসে আছে। নূপুরকে একটু চমকে দেওয়ার জন্য পিছন থেকে গিয়ে চোখ ধরে বললাম, এই মেয়ে, এখানে কি করো? একটা পাগলের দেখা পাওয়ার জন্যে অপেক্ষা করি। তা পাগলটা কে? এখন যে আমার চোখ ধরে আছে সেই পাগল। তুমি বুঝলে কি করে এটা আমি? বারে, আমি তোমাকে ভালোবাসি। আর আমি যাকে ভালোবাসি তার ছোঁয়া, তার কণ্ঠ আমি চিনব না? তাই নাকি? আমার পাগলি। এসব বাদ দাও আর বলো তোমার চাকরির কি খবর? কি আর খবর, আমার চাকরিটা। এমন ভাব নিচ্ছে আমি যেন জানি না চাকরিটা তার হয়ে গেছে। মনে মনে বললাম, কি হলো বলো, চাকরিটার কি খবর? চাকরিটা হয়ে গেছে মেরি জান। তাহলে মুখ গোমরা করে আছো কেন? ভালোভাবে বলা যেত না খুশির খবরটা? তোমাকে একটু চমকে দিতে চেয়েছিলাম। বুঝতে পেরেছি। তুমি আমাকে চমকে কি দিবে? কালকে অফিসে গেলে আমি তোমাকে চমকে দিব মেরি জান। মনে মনে বললাম। কি এত বিড়বিড় করতেছ? চলো পার্কে যাই। তার আগে বলো, দুপুরে কিছু খেয়েছো? না, তুমি? আমিও খাইনি। চলো আমরা পার্কে না গিয়ে একটা রেস্টুরেন্টে যাই। আর আজকে তোমাকে একটা কথা বলার আছে। কি কথা মেরি জান? আগে খাবার খাবো, চলো। বলে নূপুর আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এরপর দুজনে খাবার খেয়ে একটা পার্কে ঘুরতে যাই। পার্কে এসে কিছুক্ষণ ঘোরার পর একটি বেঞ্চে বসার পর আমি বললাম, আচ্ছা নূপুর, তুমি না আমাকে কি জানি একটা কথা বলতে চাইছিলা? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর এখন আমি যা বলি তুমি মন দিয়ে শোনো। বাবা আমাকে 20 দিনের টাইম দিয়েছে। তারপর আমাকে বিয়ে করতে হবে বাবা মায়ের পছন্দ করা পাত্রকে। আমি আমার মাকে বলে দিয়েছি আমি তোমাদের পছন্দ করা পাত্রকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। তা তোমার বাবা মা কি বলল? আমাকে পুরো কথাটা বলতে দিবে তো আগে? আচ্ছা বলো, আমি শুনছি। তারপর আম্মু বলছে ছেলে কি করে, কেমন দেখতে। আমি বলছি ছেলে চাকরি করে, আর দেখতে খুব সুন্দর না হলেও আমাকে খুব ভালোবাসে, আর আমার ওকেই চাই। ও আচ্ছা, তা এখন আমি কি করতে পারি? কি আর করবে, তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে আর আমাকে বিয়ে করে তোমার বউ বানিয়ে তোমার বাসায় নিয়ে যাবে। কি? আমি পারবো না। দেখো, আমি কিন্তু সিরিয়াস, মজা করতেছি না। আমি এখন বিয়ে করতে পারবো না। এখন বিয়ে করতে পারবি না কেন? তোর কি সমস্যা? আমাকে আজকেই বিয়ে করতে হবে তোকে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। এখানে ব্যাপারের কি আছে? তুই তো আর বেকার নোস, এখন চাকরি করিস। আর তার থেকে বড় কথা, তুই আমাকে ভালোবাসিস, তাই এখন আমাকে বিয়ে করতেই হবে। দেখো জান, রাগ করো না, আমাকে কিছুদিন সময় দাও, আমি তোমাকে বিয়ে করব। বেশি না, মাত্র 1টা বছর সময় দাও আমাকে, প্লিজ। কি 1 বছর? জান, বোঝার চেষ্টা করো প্লিজ। তা ওই 1 বছর কি করবি শুনি?
একটা গাড়ি কিনবো আর আমাদের বাড়িটাকে নতুন করে তুলবো। তারপর এই বাসাতে তোমাকে নিয়ে গিয়ে রাখবো কোথায়? প্লিজ জান, আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমি কিচ্ছু জানি না, তোকে আমাকে 3 দিনের ভিতরে বিয়ে করতে হবে, ব্যাস। বলেই নূপুর রেগে আমাকে রেখে উঠে চলে গেল আর আমার কোনো কথাই শুনল না। আমিও আর কিছু না বলে বাসার দিকে চলে এলাম। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে মাকে গিয়ে বললাম, মা, আমার চাকরিটা হয়ে গেছে। মা শুনে খুব খুশি হয়ে বলল, তা বাবা, এবার বিয়েটা কবে করবি? এখনই এত বিয়ে বিয়ে করবে না তো। আগামী 1 বছরের ভিতরে আমি বিয়ে করতেছি না। আর এখন খুব ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও। বলেই খাবার টেবিলে বসে পড়লাম আর আম্মু খাবার দিতেই খেয়ে ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম আর শরীরটা খুব ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম। আর অন্যদিকে নূপুর বাসায় গিয়েই, আম্মু, আব্বু, কই তোমরা? কিরে মা, তোর আবার কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? তোমরা আমাকে ভালোবাসো কিনা? কেন মা, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুই আমাদের একমাত্র মেয়ে, আর তোকে কিনা আমরা ভালোবাসবো না? কি হয়েছে মাকে সব খুলে বল। জানো মা, তানভীর নাকি আমাকে 1 বছর পর বিয়ে করবে। এখন নাকি বিয়ে করতে পারবে না, এই কথা বলেছে। ও, এই কথা? তাই আমার পাগলিটা এইভাবে কাঁদছে? তুই চিন্তা করিস না মা, আমি কালকেই তোর বাবাকে ওদের বাসায় পাঠাবো তোর আর তানভীরের বিয়ে নিয়ে। তুই চিন্তা করিস না। তারপর নূপুরের বাবা অফিস থেকে বাসায় ফিরলে নূপুরের মা তার বাবাকে সব খুলে বলে আর নূপুরের বাবা সিদ্ধান্ত নেয় কাল সকালেই সে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আর অন্যদিকে আমার ঘুম ভাঙতে দেখি সকাল 9টা বাজে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে গিয়ে বসের রুমের সামনে দাঁড়িয়ে বললাম, ম্যাম, আসতে পারি? ইয়েস, কামিং। এ কি, তুমি এখানে? হোয়াট রাবিশ, আই এম ইয়োর বস। কি, তুমি এই অফিসের বস? তার মানে এই অফিস তোমাদের? আর ভদ্রভাবে কথা বলুন। এসবের মানে কি? এইটা অফিস আর আমি আপনার বস, তাই আমি বলবো, আপনি জবাব দিবেন, আমি না, ওকে? সরি ম্যাম, আর হবে না। মনে থাকে যেন। আর ওইটা আপনার ডেস্ক, ওইখানে গিয়ে এই ফাইলগুলো দেখুন আর কোথায় কোথায় ভুল আছে তা ঠিক করে আনুন। বলে একটা ডেস্ক দেখিয়ে কতগুলো ফাইল হাতে ধরিয়ে দিল। আমি কিছু না বলে ডেস্কে গিয়ে চিন্তা করতে লাগলাম, নূপুর কেন আমার সাথে এইভাবে এমন ব্যবহার করছে? আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি বলে? এসব ভাবতে ভাবতেই পিয়ন চাচা এসে বলে গেল, ম্যাডাম নাকি আমাকে ডাকছে। তাই আর দেরি না করে নূপুরের কেবিনের দিকে চলে গেলাম। কেবিনে কিছু না বলে ঢুকে একটা চেয়ারে বসে পড়লাম আর বলতে লাগলাম, তুমি আমাকে ডেকেছ? আপনি কিন্তু ভদ্রতার সীমা লঙ্ঘন করে ফেলছেন মিস্টার তানভীর সাহেব। প্লিজ, তুমি আমাকে আর ইগনোর করো না, আমি আর নিতে পারতেছি না। আমি আপনাকে ইগনোর করতে যাব কেন? আর শুনুন, এই ফাইলটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে আসুন, চান। সরি। সরি মানে কি? আমি আর এই চাকরি করব না। চাকরি করব না বললেই তো চাকরি ছেড়ে দিতে পারবেন না। আপনি চাকরিতে জয়েন করার সময় যে একটা পেপারে সাইন করেছেন, তা মনে আছে আপনার? তাতে কি হয়েছে? আমি আর এই চাকরি করব না। ওই পেপারে লেখা আছে আপনি ইচ্ছে করলেই 5 বছরের আগে চাকরি ছাড়তে পারবেন না। যদি চাকরি ছেড়ে দেন তাহলে কোম্পানিকে 50 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তার মানে? তার মানে আর কিছুই না, তানভীর সাহেব, আপনাকে এই চাকরি করতেই হবে। বলে ফাইলটা হাতে ধরিয়ে দিয়ে নিজের কাজ করতে লাগলো। আমিও আর কিছু না বলে নিজের ডেস্কে এসে কাজ করতে লাগলাম। অন্যদিকে আঙ্কেল বাসায় গিয়ে, তাহলে বিআইন সাহেবা, এই কথাই রইল। আগামী দিন তানভীর আর নূপুরের ঘরোয়াভাবে বিয়ে হওয়ার পর আপনাদের বলা যে কোনো একটা সময় দুজনের বিয়ের অনুষ্ঠান করলেই হবে। আচ্ছা, তাহলে আজকে উঠি, কেমন?
তা বুঝলাম বিআই সাহেব, কিন্তু আমার ছেলে যদি পাত্রীর ছবি দেখতে চায় তাহলে কার ছবি দেখাবো? অন্য একজনের ছবি দেখালেই হবে, তবে আমার মেয়ের ইচ্ছা তার সাথে যে বিয়ে হবে সেটা যেন তানভীর না জানে। ঠিক আছে। তারপর আঙ্কেল চলে গেল, আর অন্যদিকে আমি বসে বসে সব ফাইল দেখে নূপুরের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাম আসতে পারি? আসুন। ম্যাম এই নিন আপনার ফাইল, সব ঠিক আছে কিনা দেখুন। ও, আপনাকে একটা কথা জানানোর ছিল। আগামীকাল আমার বিয়ে। এই নিন বিয়ের কার্ড, আসবেন কিন্তু। কি বলছো এসব? পাগল হয়ে গেলে নাকি? দেখুন, আপনি কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আসলে আমি অভদ্র ছেলে, খুব খারাপ তাই। আচ্ছা ম্যাম, আমার কি আরও কোনো কাজ আছে? থাকলে বলুন, নইলে আমার একটা কাজ ছিল, এক জায়গায় যেতাম। কই আর যাবা যান, ঘুরে ফিরে ওই পুকুর পাড়ে আমার কাছেই তো যাবা। মনে মনে বললাম, ঠিক আছে যান। তারপর ওখানে আর দাঁড়িয়ে না থেকে চলে এলাম বাসায়। বাসায় আসতেই মা বলল, বাবা, আমি তোকে না জানিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি জানি তুই আমার কথা রাখবি। কি কথা? আমি না তোর বিয়ে ঠিক করেছি। আমি বলেছি না আমি 1 বছরের ভিতরে বিয়ে করতেছি না? তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। মা কি বলছে এসব? বিয়ে করবি কি না? করব। এই তো আমার সোনা ছেলে, এই নে পাত্রীর ছবি। আমার দেখতে হবে না, তোমার পছন্দই আমার পছন্দ। বলে রুমে এসে দরজা বন্ধ করে নীরবে অশ্রু ঝরাচ্ছি আর ভাবছি এই 2 দিনের ভেতর কি হয়ে গেল। আর অন্যদিকে নূপুর আমার ভেবেছে আমি পুকুর পাড়ে যাব, কিন্তু আমি পুকুর পাড়ে না যাওয়ায় সে একটু চিন্তিত হয়ে পড়ে আর আমার ফোনে ফোন দিতে শুরু করে, কিন্তু আমার ফোনের চার্জ শেষ হওয়ায় ফোন বন্ধ হয়ে যায়। আর তাই নূপুরের চিন্তা আরও বেড়ে যায়। তাই সে কিছু না ভেবে তানভীরের মায়ের কাছে ফোন দিয়ে খবর নেয় সে বাসায় ফিরেছে কিনা। আর অন্যদিকে আমি কাঁদতে কাঁদতে কখন যে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ি তা জানি না। আর নূপুর ভাবছে, না, আজকে আমি হয়তো তানভীরের সাথে বেশি বেশি করে ফেলেছি। ও মনে হয় এর জন্য আমার উপর খুব অভিমান করেছে। বিয়ের পর সব অভিমান ভেঙে দিতে হবে। সকাল হতেই বাড়িতে মেহমান দিয়ে ভরে গেছে। আমার সেরকম বন্ধু না থাকায় কাউকে ইনভাইটও করা হয়নি। তাই বিয়ের সময় হতেই খালাতো মামাতো ভাইরাই আমাকে সাজিয়ে সোফাতে বসালো। বিয়ের সেরকম অনুষ্ঠান না করায় বিয়ে হচ্ছে এমন কোনো ফিলিংস হচ্ছে না, কিন্তু মনের ভিতরটা দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে যাচ্ছে। খুব কষ্টে বিয়েটা করে ছাদে এসে আর চোখের পানিকে ধরে রাখতে না পেরে এক প্রকার শব্দ করেই কাঁদতে লাগলাম। তবে আমার সাথে যে নূপুরেরই বিয়ে হয়েছে এখনও আমি জানি না। আমি ভাবছি নূপুর এখন চাইলেও আর আমার হতে পারবে না। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু পারছি না। কিছুক্ষণ পর রাত একটু বাড়তেই খালাতো মামাতো ভাইয়েরা জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ঘরের ভিতর ঢুকতেই নূপুর যে আমাকে সালাম করতে আসবে, আমি তখনই, দেখুন আপনি আমাকে স্বামী হিসেবে মানলেও আমি কি? আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না, তাই তো? ঘোমটাটা উঠিয়ে কথাটা বলতেই, এ কি ম্যাম, আপনি এখানে কি করছেন? আমার বউ কোথায়? আমি তো তোমার বউ। দেখুন ফাজলামি করবেন না। আমার গলা চেপে ধরে বলতে লাগলো, আমাকে ছাড়া তুই কাকে বিয়ে করতে চেয়েছিলি বল? ছাড়ুন ম্যাম, লাগছে, মরে যাব। তোকে আজ মেরেই ফেলবো। এরপর ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলতে লাগলাম, দেখুন ম্যাম, আপনি এখান থেকে যান তো, আমার এসব ভালো লাগছে না। চুপ, আর একটা কথাও বলবি না। লুচ্চা বেটা, আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে চাই? জি ম্যাম, আমি লুচ্চা, আপনি এখান থেকে প্লিজ যান। আর একবার ম্যাম বললে তোর খবর আছে। ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? আপনি তো আমার অফিসের বস। সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দাও প্লিজ।
এ কি, আপনি মাপ চাইছেন কেন? আপনি কি কোনো ভুল করেছেন নাকি? প্লিজ ক্ষমা করে দাও, আমি বলছি তো আমার ভুল হয়েছে। ধুর বাবা, সরুন তো এখান থেকে। নূপুরকে একটু সরিয়ে খাটে এসে বসতেই আমার 2 পা ধরে প্লিজ আমাকে ক্ষমা করে দাও চান, আমার ভুল হয়ে গেছে। আমি যে তোমার ইগনোর আর নিতে পারছি না। তোমার একাই কষ্ট হয়, আর কারো কষ্ট হয় না? আর একটু হলে তো মরে যেতাম। কথাটা বলতেই নূপুর আমার মুখ চেপে ধরে। মরার কথার একবার বললে খবর আছে বলে দিলাম। আমি যখন ভেবেছি আমি অন্য কাউকে বিয়ে করেছি, তোমাকে না, তখন আমার কি মনে হয়েছে জানো? মনে হয়েছে কেউ যদি আমাকে মেরে ফেলতো আমার খুব ভালো লাগতো। আমার মনে হয়েছে আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। তুই আমার সাথে আর কথা বলবি না, মনে থাকে যেন। কি কথা বলো না কেন? চান কথা বলো না প্লিজ। তুমি তো বললা কথা বলবি না আমার সাথে, তাই কথা বলতেছি না। তাই বলে আমি রাগ করছি, আমার রাগ ভাঙাবি না তুই? আমার কি রাগ করতে ইচ্ছে করে না? রাগ করতে ইচ্ছে করলেও তুমি রাগ করতে পারবে না, রাগ শুধু আমি করব। আচ্ছা ম্যাম, এখন ঘুমান, রাত অনেক হয়েছে। কেন, আমাকে কি ভালোবাসতে ইচ্ছে করে না? তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তাহলে কাছে এসো, আদর করো আমায়। না। কেন চান, রাগ করছো? না। তাহলে? তুমি যে আমাকে কষ্ট দিছ তার প্রতিশোধ নিতে হবে না? আমি সেই কষ্টের প্রতিশোধ এইভাবেই নিব। ও, তার মানে আমার বাবুটাকে আমি অনেক কষ্ট দিচ্ছি তাই না? এখন সব ভালোবাসা দিয়ে শোধ করে দিতে হবে দেখি। বলেই নূপুর আমাকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার উপর উঠে বসতেই, এই কি করছো কি? এখন চুপ, এখন সব কষ্ট দূর করে দিব, ওকে? আর পাঠক ভাই ও বোনেরা, আপনারা এখনো এখান থেকে যাননি? তবে যাওয়ার আগে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকুন নতুন নতুন গল্পের জন্য।